আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপি সুজি আর গাজরের হালুয়ার বরফি। এই রেসিপিটা খুবই সুস্বাদু পুষ্টিকর একটি নাস্তা। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে তরল দুধ নিয়ে নিয়েছি 1 কেজি। তার মধ্যে আমি গাজর এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। গাজরগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব। আমি সুজিগুলো বেজে নিয়েছিলাম। বেজে নেওয়ার পর এগুলো ভিজিয়ে রেখেছি। তারপর এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এগুলো সবগুলো আমি একসাথে নেড়ে ছেড়ে দেব। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন হালকা আছে এগুলো আমি নেড়ে চেড়ে দেব। 5 থেকে 10 মিনিট পর এগুলো প্রায় ঘন হয়ে এসছে। এগুলো অনবরত নাড়তে হবে, যেহেতু সুজি তলায় লেগে যাবে তাই এগুলো নাড়তে হবে। একটু ঘন হয়ে আসার পর এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। প্রায় 5-10 মিনিট পর হয়ে গেছে আমার এই রেসিপিটা তৈরি। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এগুলো বসে যাওয়ার জন্য। 1 ঘন্টা রেখে দিলে এগুলো ঠান্ডা হয়ে বসে যাবে। আমি সব দিক দিয়ে এগুলো সমান করে দিয়ে দেব। আপনারা চাইলে এগুলো গরম থাকা অবস্থায় এর উপরে কিশমিশ, কাজু বাদাম, নারকেল কুচি দিয়ে দিতে পারেন। এগুলো পরে শক্ত হয়ে যাওয়ার পরে এগুলো সুন্দর দেখাবে। 1 ঘন্টা পর বসে গেছে এটা আমি এখন নিজের পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। এখন অনেকেই বলে যে আপু আমাদের বরফি তো এরকম বসে না। যদি আপনাদের বরফি এরকম তরল হয়ে যায় তাহলে আপনারা সেখানে আপনাদের ঘরে যদি একটু করে আগার আগার পাউডার থাকে আপনারা দিয়ে দেবেন, তাহলে এগুলো বসে যাবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সুজি ও গাজরের হালুয়ার বরফি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।